দেশের রাজনৈতিক আকাশে এখন কেবল নির্বাচনী হাওয়া। এবারে নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থীরাও। রাজধানীর চা দোকান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সবখানি এখন একটাই আলোচনা, ভোট শেষে কে হচ্ছেন আগামী দিনের সাংসদ। 299টি আসনে কে এগিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই, এসব নিয়ে চলছে বিশ্লেষণ, হিসাব নিকাশ ও মাঠ পর্যায়ের জরিপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার শুধু দলীয় নয়, ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাও। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসন এখন আলোচনার কেন্দ্রে। এখানে বিএনপির হাবিবুর রশিদ হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারাকে যোগ্য মনে করছেন স্থানীয়রা। ফলে দৃশ্যত শান্ত থাকলেও ভেতরে জমে উঠেছে নীরব ভোট যুদ্ধ, যেখানে শেষ মুহূর্তের ভোটই নির্ধারণ করতে পারে জয় পরাজয়। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার 4 আসনের মধ্যে ভোলা 1 অন্যতম আলোচিত। এখানে ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান, বিএনপি সমর্থিত আন্দালি পার্থ এবং জামায়াতের নজরুল ইসলাম, এই 3 প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। চরমনাইয়ের শক্ত ভোট ব্যাংক, জামায়াতের জনসমর্থন এবং আন্দালি পার্থর ব্যক্তিগত জনপ্রিয়তা মিলিয়ে সমীকরণ জটিল। বিশ্লেষকদের মতে ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে জয় পেতে হলে এখানে প্রকৃত অর্থেই ভোট যুদ্ধে লড়তে হবে। লক্ষ্মীপুর অঞ্চলের একটি আসনে স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে 2 ভূঁইয়ার লড়াই। বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া এবং জামায়াতের রুহুল আমিন ভূঁইয়া, 2 প্রার্থীর পদবি একই হওয়ায় ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা আগ্রহ। একইভাবে টাঙ্গাইল 8 আসনে বিএনপির আহমেদ আজম খান ও স্বতন্ত্র সালাউদ্দিন আলমগীর রাসেলের প্রতিদ্বন্দ্বিতা, গাজীপুর 4 আসনে রিয়াজুল হান্নান ও সালাউদ্দিন আইয়ুবীর লড়াই এবং যশোর 2 আসনে সাবিরা সুলতানা ও ডাক্তার মোসলেউদ্দিন ফরিদের প্রতিযোগিতা ভোটের মাঠকে করে তুলেছে উত্তপ্ত। পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত নুরুল হক নূর এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। যদিও এখানে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীও আছেন। স্থানীয়দের ধারণা মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নূর ও মামুনের মধ্যে। অন্যদিকে পর্যবেক্ষকদের মতে ব্রাহ্মণবাড়িয়া 2 সহ রাজশাহী বিভাগের 39টি আসনের মধ্যে 18টিরও বেশি আসনে তীব্র লড়াই হতে পারে। সিলেটের 6 আসনের 3টিতে বিএনপি ও 11 দলীয় জোট প্রার্থীদের সমানে প্রতিযোগিতার ইঙ্গিত মিলেছে। শিল্পনগরী নারায়ণগঞ্জ 4 আসনে প্রচার প্রচারণা ও পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। চায়ের দোকান থেকে শ্রমিক কলোনি, সবখানেই আলোচনা একটাই, কে হচ্ছেন এবারের কাণ্ডারি। বিশ্লেষকদের মতে কয়েক দশকের প্রচলিত সমীকরণ ভেঙে এবার নতুন ফল আসতে পারে। একই সঙ্গে মাদারীপুর 1 সহ আরও কয়েকটি আসনে বিদ্রোহী ও শক্তিশালী প্রার্থীর উপস্থিতি প্রতিযোগিতাকে করেছে অনিশ্চিত। এদিকে ইনস্টিটিউট অফ লেবার অ্যান্ড ডেভেলপমেন্টের সর্বশেষ জরিপ বলছে প্রায় 75টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এছাড়াও একাধিক সংস্থার তথ্য বলছে 101টি আসনে ভোটের লড়াই হবে তুমুল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।